তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলা ক্রিয়েশন। আজকে হচ্ছে আমি তিনটে রান্না করব। সেগুলো কি রান্না করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই তো এখানে কিন্তু আমি আলু নিয়েছি, আলু দিয়ে হচ্ছে একটা রান্না হবে। তো এখন হচ্ছে আমি এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো চলো আলুগুলোর কিন্তু খোসা ছাড়ানো যাক। এই তো এবার কিন্তু আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার আলুগুলোর কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো আমি কেটে নিই। তো চলো আলুগুলো কেটে নিই। আর আলু দিয়ে হচ্ছে আমি কি বানাবো সেটা তো বলাই হলো না। আলু দিয়ে হচ্ছে আজকে আমি আলু ভাজি করব, কারণ আমার হঠাৎ করে খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছে। তার জন্য চিন্তা করলাম তাহলে একটু আলু ভাজি করে নিই। আর তোমাদের কার কার আলু ভাজি পছন্দ? আমার ভালোই লাগে আলু ভাজি খেতে। আমি অনেক ধরনেরই হচ্ছে আলু ভাজি করি, সেটা অবশ্যই তোমাদের এক এক করে ভিডিও দেখাবো, ভিডিও করে দেব। তো দেখো আমার আলুগুলো কিন্তু কুচি কুচি করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটা পরিষ্কার করে নিব। তো আলু ভাজির জন্য আমি কিন্তু চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে তেল। তার ভিতরে দিয়ে দেব হচ্ছে পরিষ্কার করে রাখা আলুগুলো। আলু কুচির ভিতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। তার ভিতরে দিয়ে দেব হচ্ছে মরিচ বাটা, দিয়ে দেব হচ্ছে লবণ, দিয়ে দেব হচ্ছে হলুদ, এখন দেব হচ্ছে পানি। এবার সব কিছু মিশিয়ে এখন দিয়ে দেব হচ্ছে ঢাকনা। এবার অল্প আছে এটা হতে থাকবে। তো দেখো এখানে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এই আলু ভাজিটা উঠিয়ে নিব। একদম ওই যেগুলো দিয়েছিলাম একদম পানিটা একদম শুকিয়ে নিয়েছি, আলুটা একদম সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি আলুটা উঠিয়ে নিব। তো দেখো এখানে কিন্তু আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে এগুলো রান্না করে নেব। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি। এটা হচ্ছে আমি একটু অন্যরকমভাবে ভর্তাটা বানাবো, খুব সহজে এবং অল্প সময় তোমরা বানাতে পারবে, কিন্তু খেতে মজার হবে। তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব তেল। এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হচ্ছে রসুন বাটা। দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। এবার দিয়ে দেব হচ্ছে মরিচ বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বাটা মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দেব হচ্ছে হলুদ। আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তো মাছটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দেব পানি।
এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে দেব। এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আর দেখো আমার মাছগুলো, তো এখানে কিন্তু আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা উঠিয়ে নেব। তো সবগুলো তরকারি কিন্তু আমি লাস্টে দেখাবো কেমন হয়েছে রান্না করার পরে। তো চলো এখন হচ্ছে আমি শুটকিটা তৈরি করে নিই। তার জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেবো শুটকি চিংড়ি মাছগুলো। এখন হচ্ছে আমি শুটকিটা প্রথমে ভেজে নিব। তো চিংড়ি শুটকিটা তো আমি তেলে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি উঠিয়ে নিব। পরে আমি কিন্তু পাতিলে আবারও তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। এই যে এবার এগুলো হচ্ছে আমি ভেজে নিব। পেঁয়াজটা রসুনটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুটকি চিংড়িগুলো, এখন হচ্ছে সেগুলো আমি দিয়ে দিই। এখন দেব হচ্ছে লবণ। তো এবার সবগুলো একসাথে আমি মিশিয়ে নিব আর সবগুলো একসাথে আমি ভেজে নিব। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে শুটকি চিংড়ি মাছ কিন্তু সবগুলো একসাথে ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখন আমি সবকিছু ভেজে নেব। কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা একটা এখানে আমি একটা শুকনো মরিচ কেটে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচের বিচি, তো একটু টেলে নেব। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই শুটকিতে দিয়ে দেব। মরিচগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এই মরিচের বিচি আর মরিচের সাথে ভালোভাবে কিন্তু এগুলো মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার চিংড়ি শুটকির অন্য রকমের একটা ভর্তা। এই তো চিংড়ি শুটকিটাও হয়ে গিয়েছে আমার। তো এই হলো হচ্ছে আমার আলু কুচি ভাজি, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ভুনা, আর এটা হচ্ছে শুটকি চিংড়ি দিয়ে অন্য রকমের একটা ভর্তা। তো আমার তিনটা রান্নাই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আমার ট্যাংরা মাছ ভুনা, আলু কুচি ভাজি আর হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। এই যে